আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশকৃত আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা প্রতিষ্ঠানে যোগদান করবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এমপিওর জন্য আবেদনের বিষয়টা। এখন অনেকের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে যে কখন এমপিওর জন্য আবেদন করতে হয়, অথবা আমি যদি আগস্ট মাসে যোগদান করি তাহলে কি আমি এমপিওর জন্য আবেদন করতে পারবো, নাকি সেপ্টেম্বরে গিয়ে আমাকে আবেদন করতে হবে। তো এই বিষয়গুলো আজকে আমি ক্লিয়ার করছি। প্রথমত বলে রাখি যে এমপিও মাস হচ্ছে বিজোড় মাস। এই বিজোড় মাসগুলোকে এমপিও মাস বলা হয়, কেননা ওই মাসগুলোতে আপনার এমপিওটা অ্যাকসেপ্ট করা হয় এবং আবেদন করতে পারবেন আপনি জোড় মাসগুলোতে। এখন বিজোড় মাস এবং জোড় মাস কোনগুলো? বিজোড় মাসের কথাটা প্রথমে আসি। বিজোড় মাস হচ্ছে আপনার যেমন প্রথম মাস আমরা জানি বছরে, সেটা হচ্ছে জানুয়ারি, এটা হচ্ছে প্রথম মাস। আবার তৃতীয় মাস কোনটা? মার্চ। এরপরে পঞ্চম মাস হচ্ছে মে। এভাবে করে আপনি যদি কাউন্ট করেন এগুলো হচ্ছে বিজোড় মাস। তো জোড় মাসে আপনি এমপিওর জন্য আবেদন করতে পারবেন। তাহলে জোড় মাস কোনগুলো? যেমন ডিসেম্বর, এটা জোড় মাস। ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, আবার ডিসেম্বর, এগুলো হচ্ছে জোড় মাস। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, আগস্ট তো জোড় মাসের মধ্যে পড়েছে, তাহলে তো আমি আবেদন করতে পারবো। আগস্ট মাস ঠিক আছে, জোড় মাসের মধ্যে পড়েছে, কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, কেননা জোড় মাসের 1 থেকে 6 তারিখের মধ্যেই কেবল আপনি এমপিওর জন্য আবেদন করতে পারবেন। যেহেতু 1 থেকে 6 তারিখ আগস্টের অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে, তাহলে আপনাকে নেক্সট আবেদন করতে হবে এমপিওর জন্য অক্টোবর মাসে। তো আপনি এখন আগস্ট মাসে যোগদান করলেও আপনাকে অক্টোবর মাসে এমপিওর জন্য আবেদন করতে হবে, অথবা আপনি যদি সেপ্টেম্বর মাসেও যোগদান করেন তাহলেও আপনাকে অক্টোবরের দিকে এমপিওর জন্য আবেদন করতে হবে। তবে হ্যাঁ, মাদ্রাসার ক্ষেত্রে এটা হচ্ছে ভিন্ন। মাদ্রাসার ক্ষেত্রে প্রতি মাসই হচ্ছে আপনার এমপিও মাস, এবং মাদ্রাসার ক্ষেত্রে আপনি সব মাসেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আরেকটা কথা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি যখন আবেদন করবেন অবশ্যই আপনার ডকুমেন্টগুলো খুব ভালোভাবে আপনি দেখে শুনে আপনি আপলোড দিবেন। কেননা আপনি এমপিওর জন্য আবেদন করলেন, এরপরে কর্তৃপক্ষ দেখলো যে আপনার যে কোনো একটা ডকুমেন্টের সমস্যা আছে, তাহলে কিন্তু আপনাকে 2 মাস অপেক্ষা করে আবার জোড় মাসে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। 2 মাস অপেক্ষা করে, এভাবে যতবার ভুল করবেন ততবারই আপনাকে 2 মাস অপেক্ষা করে আবেদনের জন্য অপেক্ষা করতে হবে। আর মাদ্রাসার ক্ষেত্রে 1 মাস, আর কি 1 মাস করে অপেক্ষা করতে হবে যদি ভুল হয়। এজন্য খুবই সতর্কতার সাথে আপনি প্রত্যেকটা ডকুমেন্ট হচ্ছে আপনি সংগ্রহ করে রাখবেন এবং সেগুলো আপলোড দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।